আপনাদের ভিতরে এখনও অনেক মানুষ রয়েছে যাদের জীবনে কোনো উন্নতি নেই, যাদের জীবনে সুখ শান্তি নেই। অনেকেই অনেক ঋণগ্রস্ত হয়ে আছেন, বিপদগ্রস্ত হয়ে আছেন, হতাশাগ্রস্ত হয়ে আছেন। কারণ কি আপনি এখনও জানেন না? এখন চলতেছে পবিত্র মাহে রমাদান মাস। এই মাসে কম করে হলেও 2টি রাকাত তাওবার নামাজ এইভাবে পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আপনার দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনি জীবনে 20 বছর গুনাহ করেছেন, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি জীবনে 30 বছর গুনাহ করেছেন, আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে মাফ করে দিবেন। আপনি জীবনে 50 বছর গুনাহ করেছেন, আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আমাদের জীবনে আমাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা জিনা করেছেন, ব্যভিচার করেছেন, অন্যাচার অত্যাচার জুলুম করেছেন। আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন যদি আপনি এই নিয়মে 2টি রাকাত তাওবার নামাজ আপনি পাঠ করতে পারেন, আদায় করতে পারেন। এরপরে আমি একটি দোয়া শিখিয়ে দিব, এই দোয়াটি আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আপনার মনের নেক আশা বাসনা চাহিদাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। অতি দ্রুতই আপনার চাকরি হয়ে যাবে, আপনার সংসারের ভিতরে সুখ শান্তি আসতে থাকবে। ঋণ থাকলে ঋণকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। তাহলে অবশ্যই ধৈর্য ধরে আমার সঙ্গে দেখতে থাকুন। এই 2টি রাকাত তাওবার নামাজ আপনি কীভাবে করে আদায় করবেন, কোন দোয়াগুলো পাঠ করতে হবে এই নামাজের ভিতরে। তাহলে এইবারে চলুন, আমাদের ভিতরে অনেকে রয়েছেন অনেক অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, জীবনের ভিতরে কোনো উন্নতি নেই। 2টি রাকাত তাওবার নামাজ আপনি আদায় করার পরে মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পাঠ করে যদি দোয়া করতে পারেন, ভাগ্যটা খুলে যাবে, কপালটা খুলে যাবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এইবারে চলুন তাওবার নামাজ কীভাবে করে আদায় করতে হয়। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমাদের ভিতরে অনেকে রয়েছেন অনেক চিন্তাগ্রস্ত, পেরেশানি, হতাশার ভিতরে রয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যত আপদ বিপদ বালা মুসিবত থাকুক না কেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে চলুন 2টি রাকাত তাওবার নামাজের নিয়ম কানুনটা আমরা এক্ষুনি শিখিয়ে দিচ্ছি, আপনিও শিখে নেন। এই নিয়মে বাসা বাড়িতে বসে যে কোনো জায়গায় বসে কম করে হলেও রমজানের আর যে কয়টা দিন বাকি আছে কয়টা দিনের ভিতরে 2টি রাকাত তাওবার নামাজ অবশ্যই আদায় করে নেবেন। তাহলে চলুন এইবার তাওবার নামাজ কীভাবে করে আদায় করতে হয়। আপনি সর্বপ্রথমে সুন্দরভাবে করে পাক পবিত্র হয়ে নেবেন, অজু করবেন। অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি অজু করবেন। এরপরে অজুর শেষে পাঠ করবেন কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। এরপরে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজে দাঁড়িয়ে পাঠ করবেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আপনি নিয়াত করবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সালাতুত তাওবাহ এর 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার নিয়াত হয়ে গেল। অথবা আপনি সংক্ষিপ্তভাবে করে নিয়াত করেন বাংলাতে, যেমন আমি 2 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার এইভাবে করে বললেও হয়ে যাবে। এক কথায় আপনার মতো করে আপনি বলবেন ইনশাআল্লাহ। এরপর আপনি নিয়াত করলেন, এরপর আপনি পাঠ করবেন, সানা পাঠ করে নেবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পাঠ করে নিলেন।
এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করে নেবেন। সম্পূর্ণ নিয়ম কানুনটাই প্র্যাকটিক্যালিভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখতে থাকুন, জীবনে একটু কিছু হলেও শিখতে পারবেন। অন্যথায় আমিও যদি আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো আশা করতেছি। কারণ ভেঙে ভেঙে যদি বলি, মানে নিয়মটা যদি না দেখাই, তাহলে অনেকে বুঝতে পারেন না, বা বেশিরভাগ হয়ে থাকে যারা আমাদের ভিডিওগুলো দেখে এরা নতুন, এদের ভিতরে অনেকেই আছেন যারা নামাজ পড়তেও জানেন না। কোনো শরম নেই, শিখতে হবে, কোনো সমস্যাও নেই। কিন্তু যারা জানেন না তাদের জন্য একটু প্র্যাকটিক্যালে দেখানো উচিত, দেখানো দরকার, দেখানো প্রয়োজন পড়ে, তাহলে তারা সহজে বুঝতে পারে। তাহলে চলুন প্র্যাকটিক্যালভাবে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, অনেক সওয়াব হবে। এইভাবে করে 2 টাকার তাওবার নামাজ যদি আপনি পাঠ করতে পারেন, জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাহলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করার পরে পরে সূরা ফাতিহা পাঠ করে নিব। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আমিন মনে মনে বলবেন। এরপর আপনি একটা সূরা মিলিয়ে নেবেন। যেমন আমি প্রথম রাকাতে সূরা ফিল পাঠ করতেছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল فجعلهم كعصف مأكول। এরপরে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে ধরেন আমি রুকুতে গেলাম, পাঠ করবেন 3 বার 5 বার 7 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করলেন। অথবা বেশি চাইলে 5 বার পর্যন্ত পড়তে পারেন, এর থেকেও বেশি চাইলে 7 বার পর্যন্ত পাঠ করতে পারেন। এরপরে আপনি ধরেন রুকু শেষ করার পর আমি 2 বার পাঠ করেছি, 3 বার পাঠ করা হয়তো একটু সময় বেশি চলে যাবে, সেজন্য পাঠ করলাম না। এরপরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন। তখন আমি সিজদায় গিয়েছি, এবার পাঠ করব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করার পরে এবার আল্লাহু আকবার বলে বসবো। এটাকে বলা হয় 2 সিজদার মাঝখানে এই জায়গাটায় বসা হলো, দেরি করা হলো ওয়াজিব। দেরি কতটুকু সময় করবেন? 3 তাসবিহ পরিমাণ সময় সর্বোচ্চ করতে পারেন, কম হলেও 1 তাসবিহ পরিমাণ সময় যদি আপনাকে দেরি করতে হবে, তা না হলে কিন্তু নামাজ হবে না। এরপর আপনি আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদায় গেলেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, হাত বাঁধবেন। এরপরে আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরা কুরাইশ দ্বিতীয় রাকাতের পাঠ করতেছি। যেমন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে
আল্লাহু আকবার বলে রুকুতে যাব, পাঠ করব সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তিনবার পাঠ করার পরে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব, পাঠ করব রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এরপরে আল্লাহু আকবার বলে সিজদা চলে যাব, পাঠ করব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে আল্লাহু আকবার বলে বসবো দুই সিজদার মাঝখানে, পাঠ করব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি অথবা রব্বি গফিরলি ওয়ারহামনি, এটা পড়লেও হবে। এরপরে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদা যাব, পাঠ করব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তিনবার পাঠ করার পরে এরপরে আল্লাহু আকবার বলে বৈঠকে বসে যাব। ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করব না, ইনশাআল্লাহ অতি দ্রুত অতি সহজে আপনাদেরকে শিখিয়ে আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এরপরে বৈঠকে বসবেন, যেমন এরপরে পাঠ করবেন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এরপরে দুরূদ ইব্রাহিম পাঠ করে নেব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। বলিয়া এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি আমরা নামাজ শেষ করে নিব। হয়ে গেল আমাদের 2 রাকাত সালাতুত তাওবার নামাজ হয়ে গেল। এরপরে আপনি ওই যে স্থানেই বসবেন, 3টি বার পাঠ করবেন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি পাঠ করবেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করেন ওই ব্যক্তি সে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন পবিত্র, এই কথা তিনি বলতেছেন সুবহানাল্লাহ। এই জিকিরটা আপনি 33 বার পাঠ করবেন। এরপরে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ এর শব্দের অর্থ হয় সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাই আপনি 33 বার আলহামদুলিল্লাহ যে ব্যক্তি পাঠ করে ওই বান্দাটার রিজিক ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়ে দেন, তার শরীরকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন। এরপরে আল্লাহু আকবার এই জিকিরটা করবেন। এই জিকিরটা যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা সম্মান দান করেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করলেন। এরপরে আপনি আসেন সেই ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ তাওবার দোয়াটা আমরা পাঠ করে নেই। 2টা দোয়া আমি আপনাদেরকে পাঠ করে দিচ্ছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে যে দোয়াটা পাঠ করার কথা বলে দিব, এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি জিকিরটাকে রাখা হয়, ওই জিকিরের পাল্লাটাই ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ। এমনকি একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন অমুসলিম অথবা যারা একদম এখন পর্যন্ত মুসলমান হয় না, তারাও যদি পাঠ করে তাদের জীবনের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু মাফ করে দেন না, গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দেন সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই সেই দোয়াটা আপনি পাঠ করে নেবেন, কমপক্ষে হলো 1টি বার, আর যদি বেশি পারেন 100 বার এই জিকিরটা পাঠ করবেন। জিকিরটা হলো
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা আপনি পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন তাই নয়, পিছনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে কীভাবে 2 রাকাত তাওবার নামাজ শিখানো যায়, পড়ানো যায় এবং সারা জীবনের গুনাহগুলোকে মাফ করানো যায়, জেনার গুনাহগুলোকে মাফ করানো যায়। সারা জীবন গালিগালাজ করেছি, কাসা দিয়েছি, ফরজ হুকুম ইস্তেগফারকে ছেড়ে দিয়েছি, সেই সকল যাবতীয় গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।